এই উন্মাদনা কি এবারের বিশ্বকাপে দেখা যাবে না বাংলাদেশে? ফুটবল প্রেমীদের মনে উকি দিচ্ছে শঙ্কা। সম্প্রচার সত্ত্ব নিয়ে জটিলতায় বাংলাদেশের দর্শকরা দেখতে পাবেন না ফুটবল বিশ্বকাপ, এমন খবরই শোনা যাচ্ছে কদিন ধরে। তবে আশার কথা হচ্ছে এই জটিলতা নাকি কাটছে দ্রুতই। আন্তর্জাতিক গণমাধ্যমে কদিন ধরেই গুঞ্জন, বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ চীন ও ভারতের কোটি কোটি ফুটবল সমর্থক হয়তো বিশ্বকাপ দেখতে পারবেন না, কারণ দেশ দুটির সম্প্রচার মাধ্যমগুলোর সঙ্গে সত্ত্ব নিয়ে বনিবনা হয়নি ফিফার। বাংলাদেশের ক্ষেত্রে যেটি শোনা যাচ্ছে তা হলো, বাংলাদেশের জন্য সিঙ্গাপুর ভিত্তিক স্প্রিংবক নামে একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে ফিফা, যদিও কোনো পক্ষ থেকেই আসেনি আনুষ্ঠানিক ঘোষণা। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্বকাপ, ১০৪ ম্যাচ আর ৩ দেশের বিশাল আয়োজন। এত বড় আয়োজনে সংকটের অন্যতম কারণ সম্প্রচার সত্ত্বের অস্বাভাবিক মূল্য। শোনা যাচ্ছে ফিফার এজেন্ট প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড বাংলাদেশের বাজারের জন্য দাবি করেছে প্রায় $১২.৩ মিলিয়ন বা ১৫১ কোটি টাকা। এর সঙ্গে ভ্যাট ও ট্যাক্স যোগ করলে খরচ দাঁড়াবে প্রায় ২০০ কোটি টাকা। ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় নাকি এই অঙ্ক প্রায় দ্বিগুণ। শুধু চড়া দামই নয়, বাধা হয়ে দাঁড়ায় সময়ের ব্যবধান। আমেরিকার সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্যের কারণে অধিকাংশ গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোররাত কিংবা সকালে। তাই বিজ্ঞাপনদাতা কিংবা টেলিভিশন চ্যানেল বিপুল অর্থ বিনিয়োগে সেভাবে নাকি আগ্রহ দেখায়নি। স্প্রিংবকের সঙ্গে চুক্তির ফলে এখন ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে ১৮০টির জন্য বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত হয়েছে। ধারণা করা হচ্ছে শিগগিরই পুরো ক্যারিবীয় অঞ্চলের জন্য একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি হবে। তবে ভারতের বাজার নিয়ে কিছুটা বিপাকে ফিফা। সময়সূচি অনুকূলে থাকলেও ২০২২ কাতার বিশ্বকাপে ভারতীয় প্রতিষ্ঠান ভায়াকম 18 আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। প্রত্যাশা অনুযায়ী বিজ্ঞাপন আয় না হওয়ায় এমন লোকসান হয়েছিল তাদের। এবার তাই ফিফার হাই রেটে মিডিয়া রাইটস নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ভারত কিংবা চীনের প্রতিষ্ঠানগুলো। মাকসুম আলম খান, সময় সংবাদ।